বন্ধুরা দেখো, সকালে জলখাবারের পরোটা করব। ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি মতন। আর এই দেখো নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর ময়মের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, ওই ধরো 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এটাতে পরোটাতে লাগবে, এটাতে একটু তেল দিয়ে যখন পরোটাটা বেলবো তখন লাগবে এটা। খাস্তা পরোটা হবে, নরম তুলতুলে হবে, একদম খাস্তা হবে, নরমও হবে। একটু নরম পরোটা খেতে সকলেরই ভালো লাগে, এই নরম করে বানাবো বলেই আজকে এরকম করে ময়াম টয়াম দিয়ে এই সিস্টেমে বানাচ্ছি। তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। তো এটা হয়ে গেল, নুন দিয়েছি আর তোমার ইসে দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে এবারে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। আগে ময়ামটাকে করে নিই, ভালো করে নিচ্ছি আগে। অল্প অল্প জল দিয়ে, উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তার সাথে বেশি জল দেবো না, জলটা বেশি গরম, একটু ঠান্ডা হতে হবে। বেশি গরম ছিল, উষ্ণ গরমের দরকার। এবার আটাটা মেখে নিচ্ছি। আটা তো নয়, ময়দা, বলে ফেলেছি আটা, শুধু ময়দা দিয়ে বানাবো। পাতলা হবে, সফট হবে, মোটা বানাবো। ময়দাটা মেখে নিয়েছি, একটু তেল লাগিয়ে রেখে দিই, তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু নরম হোক, মানে এটা ফুলবে একটু। এবারে একটু ঢাকা দেওয়া থাক, এটা পরে বানাচ্ছি। এই ধরো 5 মিনিট ঢাকা দেওয়া থাক। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা 5 মিনিট পরে চলে এসেছি। এ দেখো, এবারে এটা বানিয়ে নেব, পরোটাগুলো বানিয়ে নেব। স্ল্যাবটাতে একটু ঘষে নিচ্ছি। মানে একটু ডলে নিচ্ছি, একটু ডলে নিলে আরো ভালো হবে। নরম পরোটা খেতে সকলেরই ভালো লাগে। পরোটা দেখবে বানালে শক্ত হলে একদম ভালো লাগে না খেতে, আর নরম বানাবে দারুণ লাগে খেতে। পরোটা শক্ত ভালো লাগে না, আমার ছেলের তো একদমই পছন্দ না। এরকম সাইজের বানাবো, খুব একটা বড় করব না। সকালে জল খাবারের জন্য বানাচ্ছি, থাকলে বিকেলে রাত্রে খেতে পারবে। আমি 2খানা খাবো, বাকিটা থাকবে, রাত্রে খেয়ে নেবে, গরম করে দেবো। ও তো লুচি পরোটা রুটি এগুলো পছন্দ করে। একদম 2খানা তো আর বানানো যায় না হিসাব করে, এই যে 4-5খানা হয়ে গেল। একটু বড় বানালে ভালো হতো, আমি ছোটই বানাচ্ছি। এসে পরোটা একটু বড় বানাতে হয়, আমি ছোট ছোট বানাবো। 4খানা করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চারখানা করে নিয়েছি। দেখো 3খানা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে।
ঢাকা দিয়ে রেখেছি, নাহলে শুকিয়ে যাবে। এটা বেলে নিচ্ছি। একটু ময়দার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম, তাহলে বেলতে ভালো হবে। এটা একটু মোটা করলে ভালো হয়, পাতলা করলে একদম ছোট হয়ে যাবে, যেহেতু ভাঁজ পড়বে তো ওই জন্য আমি 4টেই করলাম, 5টা করলাম না। আচ্ছা, এবারে কি করব, এটা দেবো। এই যে ময়দা দিয়ে সাদা তেল দিয়ে করে রেখেছি, এটা এরকম করে লেপে দেবো রুটিটার উপরে। আমি একটা দেখাচ্ছি আর কি, একটা দেখালেই তোমরা বুঝতে পারবে কিভাবে করছি। এটা দেখলেই বুঝতে পারবে তোমরা এইভাবে করবে। আচ্ছা, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এটাতেই রুটিটা নরম হবে। আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরকম করে ভাঁজ করবে, করে নিয়ে এরকম করে দেবে। এবারে এরকম করে দেব। এবারে বেলে নেবো, আর 3টে করে নিয়ে এরকম করে তারপরে বেলে নেবো একসাথে। চারটা দেখো করে নিয়েছি ভাজ করে, এবারে বেলে নেবো। এই দেখো, এবারে বেলে নিচ্ছি, 4 কোণা করে সব করে নিয়েছি, এবারে বেলে নিচ্ছি একটা করে। একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেবো, পাতলা করে বেলতে হবে। অল্প হাতে বেলতে হবে, চাপ দেওয়া যাবে না বেশি। 4 কোণা পরোটা এইভাবে বানাবে, খুব সফট হবে। আমি আগে বানিয়ে খেয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে। যে কোনো জিনিস আগে আমি নিজে করি, করে তারপরে আমি তোমাদের দেখাই। যদি ভালো না হয় তোমরা বলবে দেখো কি বানালো ভালো হয়নি, ওই জন্য আমি আগে নিজে করি, তারপরে তোমাদেরকে দেখাই। এইভাবে আমি 4টে বেলে নিচ্ছি, একটা হলো আর 3টে বেলে নিচ্ছি, তারপরে আমি ভাজবো। একটু পাতলা করেই বেললাম। ব্যাস, আর 3টে বেলে নিচ্ছি। সবকটা বেলে নিয়েছি, এবারে ভেজে নেবো। চলো, গ্যাস চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে চাটুটা নুনে চাপিয়ে দিয়েছি। এবারে পরোটাগুলো ভাজবো, অল্প তেল দিয়ে ভাজবো। ভেতরে তো তেল আর ময়দা দেওয়া রয়েছে, বেশি তেল লাগবে না, অল্প অল্প তেল দিয়ে ভাজলেই হবে। ভিতরে কিরকম দেখো, ভিতরে ওইসব দেওয়া রয়েছে না, ওই ময়দার ওই বড়ো ময়দা দিয়ে তেল দিয়ে গুঁড়ো ময়দা দিয়েছি, ফুলে ফুলে উঠেছে। দেখো পুরো ফুলে উঠেছে, আর খুব সফট হবে খেতে। এটা বুড়ো মানুষরাও খেতে পারবে, যাদের দাঁতে কমজোরি আছে, দাঁত নেই, তারাও খেতে পারবে, এতটা নরম হবে এটা। দারুণ হয় এটা খেতে, আমি খেয়েছি তো, খুব ভালো লাগে খেতে। তুমি এটা মাংস দিয়ে, আলুর দম দিয়ে, আলু চচ্চড়ি দিয়ে, যেটা দিয়ে খুশি খাও, কোনো অসুবিধা নেই, এতটা ভালো লাগে খেতে। দেখো পুরোটা ফুলে উঠেছে লুচির মতো। একটু ভালো করে ভাজলে মুচমুচে হবে। একটা ভাজা হয়ে গেল, এই দেখো, এবারে তুলে নিচ্ছি। এই দেখো মুচমুচে হয়েছে।
ভিতরটা নরম, বাইরেটা মুচমুচে। এটা তোমার ঠান্ডা হলেও শক্ত হবে না। এই পরোটা সবসময় গরম গরমে খেতে হয়। আর একটা ভেজে নিচ্ছি। এটাও ফুলে উঠেছে, এই দেখো লুচির মতন ফুলে উঠেছে। আমি এরকম করে বেলেছি, সিল করে দিয়েছি যাতে ভেতর থেকে তেলটা না বেরোয়। দুদিকের মুখটা আটকে সিল করে দিয়েছি। ভিতর থেকে তেল বেরিয়ে গেলে কি হবে, ভেতরটাও তো ফুলবে না, ওই জন্য সিল করে দিয়েছি। বেলার সময় সিল করে দিয়েছি। যাক, এটাও হয়ে গেল। আর দুটো আছে, ভেজে নিচ্ছি। এটা এটাও হয়ে গেল। খুব দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দুটো আছে, ভেজে নিই। দেখো সবকটা পরোটা হয়ে গেছে আমার। প্রত্যেকটা পরোটা সফট হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। দেখো তোমাদের ভাজগুলো দেখাচ্ছি, দেখো ভাজগুলো কি সুন্দর ভাজ হয়েছে। এই দেখো কতগুলো ভাজ হয়েছে। এইভাবে ভাজ করে করে বেলেছি, কতগুলো ভাজ হয়েছে দেখো। আর একদম নরম হয়ে, দেখো একদম নরম হয়েছে। তো চলো, এই পরোটাগুলো এখন দুখানা আমি খাবো, দুখানা ছেলের জন্য রেখে দেবো। প্রত্যেকটা এই যে সফট হয়েছে, মুচমুচে হয়েছে, দেখো কেমন আওয়াজ হচ্ছে। তা তোমরা এরকম করে পরোটা বানিয়ে খাবে। আর তোমরা যদি আমার পরোটাগুলো বানানো ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম। আবার হয়তো পরে দেখা হবে তোমাদের সাথে। যদি ভিডিও তৈরি করি আবার দেখা করব তোমাদের সাথে। তো টাটা।